গত বছর ছাত্র জনতার আন্দোলনের ঢেউ যখন পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল, তখন এক নীরব প্রতিবাদ জানিয়ে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো প্রায় বন্ধ করে দিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। হঠাৎ থমকে গিয়েছিল দেশের রেমিট্যান্স প্রবাহ, যা দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলে দেয়। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বদলে যেতে থাকে চিত্র। ফিরে আসে আস্থা, বাড়ে ব্যাংকিং চ্যানেলের স্বচ্ছতা। আর এরই ফসল 2024-25 অর্থবছরে রেমিট্যান্স খাতে গড়ল নতুন ইতিহাস। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এবছর প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন 30 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় 3,70,000 কোটি টাকা। দেশের ইতিহাসে এর আগে কোনো বছরই এত পরিমাণ বৈদেশিক মুদ্রা আসেনি। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। চলতি বছরের জুন মাস এখনও শেষ হয়নি। 254 কোটি রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। সংশ্লিষ্টরা আশা করছেন জুন মাস শেষে এই পরিমাণ 270 কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। কেন্দ্রীয় ব্যাংক বলছে শুধুমাত্র মে মাসে প্রবাসীরা পাঠিয়েছেন 297 কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 31.7% বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন হুন্ডি প্রতিরোধে সরকারের গৃহীত ব্যবস্থা, বৈধ পথে পাঠানো রেমিট্যান্সের প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়ন এই সাফল্যের মূল চাবিকাঠি। এবছর মার্চ মাসে রেমিট্যান্স এসেছে সর্বোচ্চ 330 কোটি মার্কিন ডলার, যা এক মাসের রেমিট্যান্স আহরণের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। এটি শুধু সংখ্যা নয়, বিশ্বাস আর দেশের প্রতি প্রবাসীদের ভালোবাসার পরিমাপও। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে 19 জুন পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে 31.3 বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেব অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে 26.32 বিলিয়ন ডলার। এদিকে নিট রিজার্ভের পরিমাণ 20.31 বিলিয়ন ডলার, যা রফতানি ব্যয় ও আমদানির দায় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদদের ভাষ্যমতে দেশের অর্থনীতি এখন বড় সংকট পেরিয়ে স্থিতিশীলতার দিকে এগুচ্ছে। রেমিট্যান্সের এই নতুন রেকর্ডই সেটারই প্রমাণ। সামিউল হক খান, সময়ের আলো।